ইসকন নামের যে সংগঠন আসলে এখন মাথাচাড়া দিয়ে উঠছে, এই ইসকন আসলে কারা? এরা দাবি করে আসলে হিন্দুত্ববাদী একটা সংগঠন, অথবা বাংলাদেশে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে, যখন আসলে হিন্দু বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে আসলে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, তখন কেন তারা আন্দোলন করে না? যখন তার পুত্রবধূ নিপুণ চন্দ্র রায়কে পিটিয়ে আহত করা হয়েছিল, তখন কেন হিন্দুত্ববাদী এই সংগঠনগুলো এবং ইসকন কেন আন্দোলন করে না? তারাও তো হিন্দু ছিল। বিশ্বজিৎকে যখন পিটিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ যখন বিশ্বজিৎকে পিটিয়ে মেরে ফেললো, বিশ্বজিৎ যখন চিৎকার করে বলল যে আমি তো মুসলিম না, আমি হিন্দু, আপনারা যদি চান আমি আসলে আমার প্যান্ট খুলে আপনাদেরকে দেখাবো, এত কথার পরেও যারা বিশ্বজিৎকে বাঁচতে দেয়নি, সেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো, তখন এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো কোথায় ছিল? সেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো এখন মাথাচাড়া দিয়ে উঠতেছে এবং বলতেছে যে আমরা হিন্দু, হিন্দুদেরকে আসলে সংখ্যালঘুদেরকে আমরা রক্ষা করব। তখন কি তারা সংখ্যালঘু ছিল না? আওয়ামী লীগ সরকারের আমলে কি তারা সংখ্যালঘু ছিল না? তখন তাদের আসলে সংখ্যায় কি অতিরিক্ত ছিল বা ওভার ছিল মুসলিমদের থেকে? তখন তো সংখ্যালঘু ছিল। তখন কেন প্রতিবাদ করা হয়নি ইসকন থেকে অথবা হিন্দুত্ববাদী সংগঠনগুলা থেকে? এখন কেন? তারপরে গত কিছুদিন আগেও ইন্ডিয়ার বর্ডারে বিএসএফ দুইজন হিন্দুকে গুলি করে হত্যা করার পরেও কেন আসলে এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো কোনো কথা বলে নাই, কোনো প্রতিক্রিয়া জানায়নি যে এরা আমাদের হিন্দু ভাই, এদেরকে কেন মারা হয়েছে? বরঞ্চ এগুলো আরো ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই সংগঠনগুলো। কিন্তু আজকে তারাই বলে যে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আসলে মাঠে নেমেছি। যদি তারা মাঠেই নেমে থাকে তাহলে তারা কেন ওই দিন কথা বলে নাই, যখন বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়কে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, নিপুণ রায়কে করা হয়েছিল আহত, এবং বিশ্বজিৎকে পিটিয়ে মেরে ফেলল, তখন কেন করা হয়নি? আরেকটা কথা, বাংলাদেশে একটি সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারাও আসলে সংখ্যালঘুদের নিয়ে কথা বলে। যখন মাইকেল চাকমাকে আয়না করে রাখা হয়েছিল, তখন তিনিও তো একজন চাকমা ছিল, তাকে, তিনিও তো একটা সংখ্যালঘু, কিন্তু তাকে আয়না করে নেওয়ার পরে কেন কোনো প্রতিবাদ করা হয়নি? আসলে এটা দেশের ভিতরে গভীর ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, আমিন।